প্রিয় দেশবাসী, আমার নাম জাহাঙ্গীর আলম। আমার ছোট ভাই ভারসাম্য হারানো পাথরঘাটা সদর ইউনিয়নে আমার বাড়ি পদ্মা গ্রামে। আমার ছোট ভাই ভারসাম্য হারানো মোহাম্মদ জাকির হোসেন কোরবানির পরে 3 দিন পরে সে নিখোঁজ। অদ্যাবধি বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করছি, কিন্তু আজও পর্যন্ত তার কোনো খোঁজ আমরা পাইনি। যদি আপনারা কেউ এই ভাইয়ের খোঁজ পাইয়ে থাকেন, আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। দয়া করে একটু শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাবেন, ছড়িয়ে দেবেন, যাতে জানতে পারে আমার ভাইকে আমি পাইতে পারি। দোয়া করবেন। আমার মা, বৃদ্ধ মা, সে এখন পাগল অবস্থায়। ছোট ভাইয়ের জন্য খুবই আমাদের আদরের ভাই। আপনাদের সামনে যদি কেউ পড়ে থাকে, আপনারা একটু এই নাম্বারে একটু কল দিয়ে আমাদেরকে। কিভাবে গেল বাড়ি থেকে? বাড়ির থেকে সকালে ঘুম থেকে উঠিয়া হঠাৎ করে দেখে না। দীর্ঘদিন ধরে সে বান্দাও ছিল, মানে অনেক ফকির ফাঁকর দেখাইছে, কিন্তু তাতে কোনো লাভ হয় নাই। কিন্তু ওই দিনকার সকালে সাইরে গেছে, বাথরুমে রুমে যাইবে, এই অবস্থায় স্কুলে সরে গেছে, আমরা কেউ দেখিনি। বিয়ে শাদী করছিল? বিয়ে শাদী করছে, 2টা ছেলে আছে, কিন্তু ছেলে 2টাই মানুষের কাছ থেকে মাছটা চাইয়া পদ্মা বাজারের মাছ বাজার থেকে সংগ্রহ করে তারা জীবনযাপন করে। ছেলে 2টা কি সুস্থ? বয়স কত ছেলে 2টা? ছেলে 2টার একটা ছেলের বয়স, বড়টার বয়স 14 বছর, সেও হাসান নাম, কিন্তু সেও ভারসাম্য হারানো। মোটামুটি আর কি মানুষের কাছ থেকে করিয়ে বলে বাড়ি আসতে পারে। ছোটটার নাম হলে হাসান, সে ভালো আছে মোটামুটি। আচ্ছা, আপনার ভাইয়ের বয়স কত? 40-এর কাছাকাছি, 37 আনুমানিক। তার স্ত্রী আছে? না, তার স্ত্রী যাওয়াতে মাথার ব্রেন শর্ট হয়ে গেছে, চলে গেছে অন্য একজনের সাথে। তো এই অসুস্থতা কত বছর ধরে? 8 থেকে 10 বছরের মতো। এর ভিতরে কি কখনো হারানো গিয়েছিল? না, এর ভিতরে অন্যদিকে গেছে, পাথরঘাটার ভিতরে। কোনো ভাইয়ের সামনে পড়লে আমাকে ফোন দিতে, আমি আইয়ে নিয়ে যাইতাম। তো আপনারা খোঁজাখুঁজি করছেন কোথাও? আমরা খোঁজাখুঁজি করছি পটুয়াখালী হইতে বরিশালের এই দক্ষিণ অঞ্চলে কোনো জায়গায় আমরা বড় বড় বাজার বলেন, ছোট বাজার বলেন, সব জায়গায় আমরা খোঁজাখুঁজি করছি। অদ্যাবধি আমরা কোথাও তাই পাইনি। তার রং হয়েছে শ্যামলা। আমার কাছে এই বাইরের ছবি আছে। এই যে তার গলা একটা তাবিজ আছে, তাবিজ এখন নাও থাকতে পারে। টুপি মাথা দেওয়া আছে, দাড়ি 2টা কম দাড়ি, এবং গালে একটা ফোঁটা না একটা ফোড়ার দাগ আছে। আর পাওটা স্বাস্থ্য ভালো। কোন সহৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে আমাদের এই নাম্বারে একটু যোগাযোগ করলে আমরা পারবো আপনাদের জন্য দোয়া করতে। একটু শেয়ারের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিন দয়া করে।